আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম আরেকটি রেসিপি, চিকেন দম বিরিয়ানি। বিরিয়ানি কার না ভালো লাগে? ছুটির দিনে অতিথি আপ্যায়নে বা বিশেষ দিনগুলোতে বিরিয়ানি হলে তো আর কোনো কথাই নেই। তো দেখা যাক আমাদের এই অতি পরিচিত এবং জনপ্রিয় খাবারটি বানাতে আমাদের কী কী লাগবে। তো প্রথমেই লাগবে, আমি এখানে নিয়েছি মুরগির রান এবং থানের 800 গ্রামের মতো গোশত। আরও যা নিয়েছি, পেঁয়াজ 1 বাটি, এলাচ, দারচিনি, গোলমরিচ, লং, তেজপাতা। আরও নিয়েছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, বিরিয়ানি মশলা 1 চা চামচ, আদা ও রসুনের পেস্ট নিয়েছি আমি 2 টেবিল চামচ করে। সাথে আরও নিয়েছি 2 টেবিল চামচ টক দই, কিছু পুদিনা পাতা, বেরেস্তা এবং গোলাপ জল। তো প্রথমেই আমি যা করব, একটি হাঁড়িতে আধা কাপ পরিমাণ তেল দিয়ে গোটা মশলাগুলো ঢেলে একটু ভেজে নিব। এগুলো যখন একটু গরম হয়ে যাবে তখন আমি পেঁয়াজগুলি দিয়ে দিব। পেঁয়াজগুলি যখন ভাজা হয়ে যাবে তখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর একটু পানি দিয়ে যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলোও দিয়ে দেব। এগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে আমি দিয়ে দেব টক দই এবং লবণ। মশলাগুলো যখন ভুনা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব মুরগির গোশতগুলো। এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে আমি আরও 10 মিনিট রান্না করব। সবশেষে দিয়ে দিব পুদিনা পাতাগুলো। পুদিনা পাতাগুলো দিয়ে আমি আরও 5 মিনিট দমে রাখব। আর তখনই হয়ে যাবে মুরগির গোশত রান্না করাটা। এখন দ্বিতীয় পর্যায়ে আমি তৈরি করে নেব বিরিয়ানির ভাতটা। তো সেটা যেভাবে তৈরি করতে হবে তা হলো, একটা হাঁড়িতে আমি যথেষ্ট পরিমাণ পানি দিয়ে তাতে এলাচ, দারচিনি, গোলমরিচ, লং, তেজপাতা এবং যথেষ্ট পরিমাণ লবণ দিব। পানিটা যখন বলক উঠবে তখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ তেল এবং আগে থেকে ধুয়ে রাখা 3 কাপ বাসমতি চাল। এগুলোকে আমি এভাবে সেদ্ধ করে নেব, চালগুলো যেন প্রায় 80% সেদ্ধ হয়ে যায়।
চালগুলো সিদ্ধ হওয়ার পর আমি একটি স্ট্রেনার বা ছাঁকনিতে চালগুলি ছেঁকে নেব। এখন ফাইনালি দেখাবো দম বিরিয়ানিটা আপনারা কিভাবে দমে বসাবেন। প্রথমে একটা হাঁড়িতে রান্না করা কিছু ভাত দিয়ে দিব, তারপর দিয়ে দিব মশলা সহ কিছু মুরগির গোশত, সাথে দেব কিছু বেরেস্তা যা আমি আগেই করে রেখেছিলাম, তারপর আবার দিব কিছু ভাত, আবার গোশত, সাথে বেরেস্তা, আবার ভাত। এভাবে আমি মোট 5টি লেয়ার করলাম। এখন আমি একটি বাটিতে আধা কাপ পরিমাণ দুধ নেব এবং তাতে দিয়ে দেব একটু ফুড কালার। এটি ভালো করে মিশিয়ে আমি বিরিয়ানির উপর ছড়িয়ে দিব, ঠিক এইভাবে। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ গোলাপ জল, 3 টেবিল চামচ ঘি, এবং সবশেষে একটি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি এভাবে ঢেকে দিব। দমে রাখবো ঠিক 20 মিনিটের জন্য। তার মধ্যে থেকে আমি প্রথমে রাখবো চুলার হাই টেম্পারেচারে এবং শেষের 15 মিনিট রাখবো আমি একদম লো টেম্পারেচারে। যখন দেখব ফয়েলটি এভাবে প্রায় ফুলে গেছে, তখন এটাকে আমি উঠিয়ে নেব। এই তো হয়ে গেল দম বিরিয়ানি। যে কোনো বিরিয়ানি পরিবেশন করার সময় এক সাইড থেকে মিশিয়ে মিশিয়ে পরিবেশন করতে হবে। তো আমি দেখাচ্ছি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে। এই তো হয়ে গেল আমার অত্যন্ত সুস্বাদু চিকেন দম বিরিয়ানি। আশা করছি আপনারা সবাই আমার রেসিপিটা ফলো করে রান্না করে খাবেন এবং জানাবেন। আর আমার এই রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্টস করবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।